আমরা অনেক সময় এমন কিছু বাক্য, এমন কিছু সুর, এমন কিছু লাইন শুনে এতটাই নরম হয়ে যায় যে সেগুলোর পেছনের বাস্তব কথাটাই আর ভাবি না। স্বপ্ন যাবে বাড়ি আমার, এই লাইনটা শুনলেই যেন বুকের ভেতর এক ধরনের টান লাগে। গ্রাম, মাটি, উঠোন, মায়ের ডাক, পুরনো পুকুর পাড়, ভাঙা রাস্তা, কাঁচা বাড়ির গন্ধ, সন্ধ্যার আকাশ, শৈশবের বন্ধু, হারিয়ে যাওয়া দিন, সবকিছু একসাথে এসে মাথার ভেতর জায়গা করে নেয়। গানটার এই জায়গাটাই তার শক্তি। কিন্তু প্রশ্ন হলো, একটা জিনিস যদি মানুষের মৌলিক অধিকার হয়, তাহলে সেটা নিয়ে এত আবেগ দিয়ে গাইতে হবে কেন? বাড়ি ফেরা, নিজের দেশে ফেরা, নিজের ঠিকানায় ফেরা, নিজের মানুষের কাছে ফেরা, এগুলো তো কারো দয়া নয়, এগুলো তো কারো অনুগ্রহ নয়, এগুলো তো স্বপ্নও না, এগুলো অধিকার। আর অধিকারকে যদি আমরা স্বপ্নের আবরণে মুড়ে ফেলি, তাহলে খুব ধীরে ধীরে একটা বিপজ্জনক অভ্যাস তৈরি হয়। আমরা এমন সব স্বাভাবিক জিনিসকে অসাধারণ মনে করতে শুরু করি, যেগুলো আসলে স্বাভাবিক থাকার কথা ছিল। কথাটা প্রথমে শুনলে একটু কঠোর মনে হতে পারে, কারণ মানুষ গান পছন্দ করে, আবেগ পছন্দ করে, স্মৃতি পছন্দ করে, আর নস্টালজিয়া তো মানুষের বড় একটা দুর্বলতা। কিন্তু ঠিক এই দুর্বলতার মধ্যেই একটা সমস্যা আছে। যে জিনিসটা পাওয়ার কথা ছিল সহজে, যে জিনিসটা হওয়ার কথা ছিল স্বাভাবিক, সেটাই যখন বারবার অসম্ভবের মতো শোনায়, তখন বুঝতে হবে বাস্তবতার কোনো একটা অংশ ভেঙে গেছে। মানুষ যখন বারবার গায়, আমি বাড়ি ফিরতে চাই, তখন সেটা শুধু কবিতা থাকে না, সেটা অনেক সময় বাস্তব সমাজের অভিযোগও হয়ে ওঠে। আর এইখানে গানটা আরেকটা অর্থ নিয়ে হাজির হয়। সুরের ভেতর দিয়ে সে কেবল ঘরের কথা বলে না, সে অনুপস্থিত ন্যায়ের কথাও বলে। অর্থাৎ গানটা যতটা আবেগের, ততটাই এক ধরনের নীরব প্রতিবাদও। কিন্তু সাধারণ শ্রোতা এটা নিয়ে ভাবে না। শ্রোতা শুধু টানটা অনুভব করে, আর টানটা অনুভব করাই সহজ, টানের কারণ খোঁজা কঠিন। বাড়ি যাওয়া মৌলিক অধিকার, এই কথাটা সোজা, পরিষ্কার এবং অস্বীকার করার মতো নয়। মানুষ নিজের দেশে চলাফেরা করতে পারবে, নিজের বসবাসের জায়গায় যেতে পারবে, নিজের পরিবারে ফিরতে পারবে, নিজের এলাকায় থাকতে পারবে। এগুলো সভ্য রাষ্ট্রের প্রাথমিক শর্ত। যদি এই শর্তগুলোই না থাকে, তাহলে রাষ্ট্রের অস্তিত্বের মানে কি? তাহলে নাগরিকের নিরাপত্তার মানে কি? তাহলে পাসপোর্ট, পরিচয়পত্র, ভিসা, সীমান্ত, আইন, প্রশাসন সবকিছুর মানে কি? একটা ব্যবস্থা তখনই গ্রহণযোগ্য যখন সে নাগরিককে নিরাপত্তা, চলাচল, বসবাস এবং ফেরার নিশ্চয়তা দেয়। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? মানুষ দেশ থেকে দেশান্তরে যায় কাজের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, নিরাপত্তার জন্য, জীবিকার জন্য, আর তারপর কোথাও না কোথাও আটকে যায়। কখনো যুদ্ধ, কখনো রাজনৈতিক অস্থিরতা, কখনো ভিসার ঝামেলা, কখনো বিমানের টিকিটের অস্বাভাবিক দাম, কখনো অফিসে ছুটি মেলে না, কখনো কাজ হারানোর ভয়, কখনো সীমান্ত বন্ধ, কখনো বৈষম্য, কখনো কাগজপত্রের জটিলতা। তখন বাড়ি ফেরা আর অধিকার থাকে না, হয়ে যায় স্বপ্ন, হয়ে যায় আকাঙ্ক্ষা, হয়ে যায় গান। এখানেই এই গানটার সামাজিক কার্যকারিতা তৈরি হয়। গানটা আসলে শুধু বাড়ি ফেরা নিয়ে না, গানটা বাড়ি ফেরা কষ্টকর, এই বাস্তবতাকে আবেগের ভাষায় বলে। আর সেই কারণেই গানটার দরকার হয়। কারণ অধিকার যদি সত্যিই কাজ করত, তাহলে হয়তো এই গানটা এতটা মানুষের মুখে মুখে ফিরত না। মানুষ তখন শুধু বলতো, আমি বাড়ি যাচ্ছি। সেখানে স্বপ্ন শব্দটাকে ঢুকিয়ে দেওয়ার দরকার পড়ত না। স্বপ্ন শব্দটা আসে যখন বাস্তবতা পৌঁছায় না। স্বপ্ন শব্দটা আসে যখন প্রাপ্য জিনিসও পেতে কষ্ট হয়। স্বপ্ন শব্দটা আসে যখন সাধারণ বিষয়কে অসাধারণ সংগ্রামে পরিণত করা হয়। সুতরাং এই গানটি যে এত আবেগ তৈরি করে, সেটা মোটেই অযৌক্তিক না, বরং এটা খুবই যৌক্তিক। কারণ যে সমাজে অধিকার বাধাগ্রস্ত, সেখানে অধিকারী আবেগে পরিণত হয়। তবুও প্রশ্নটা থেকে যায়, আমরা কি বারবার গান গেয়ে, বারবার স্মৃতিকে ফুলিয়ে, বারবার বাড়ি ফেরাকে মহিমান্বিত করে সমস্যাটাকে আড়াল করছি, নাকি সমস্যাটাকে আরও স্পষ্ট করছি? এই প্রশ্নের উত্তর একমুখী নয়। গান একদিকে মানুষকে সান্ত্বনা দেয়, অন্যদিকে মানুষকে অসহায়তার অনুভূতিও পাইয়ে দেয়। কারণ গান শোনার সময় মনে হয়, হ্যাঁ, আমি তো এই মানুষটাই, আমারও তো বাড়ি ফিরতে মন চায়, আমিও তো গ্রামের মাটিতে পা রাখতে চাই, আমিও তো মায়ের হাতের রান্না খেতে চাই, আমিও তো শৈশবের গাছটার নিচে দাঁড়াতে চাই। এই অনুভূতিগুলো খারাপ না, বরং খুবই মানবিক। কিন্তু সমস্যা হলো, যদি আমরা এই আবেগকেই চূড়ান্ত সত্য মনে করি, তাহলে আমরা অধিকার হানির বাস্তবতাকে যথেষ্ট গুরুত্ব দিই না। আমরা বলি, আহ, কি সুন্দর গান, আমরা চোখ ভিজিয়ে ফেলি, আমরা কয়েকদিন গুনগুন করি, তারপর আবার পুরনো জায়গায় ফিরে যাই। অথচ যে মানুষটা বাড়ি ফিরতে পারছে না, সে শুধু গান শোনে না, সে হিসেব করে, সে টাকা জমায়, সে ছুটি চায়, সে বসের অনুমতি চায়, সে ভিসার তারিখ দেখে, সে ফ্লাইটের দাম দেখে, সে পরিবারের সঙ্গে দেখা করার দিন গণে। তার জন্য বাড়ি ফেরা কোনো নরম আবেগ না, কঠিন বাস্তব। মানুষের মনে বাড়ির টান কেন থাকে? কারণ বাড়ি শুধু একটা ভবন না,
বাড়ি হলো পরিচয়ের জায়গা, বাড়ি হলো ভাষার জায়গা, বাড়ি হলো গন্ধের জায়গা, বাড়ি হলো শরীরের আরাম, বাড়ি হলো দৃষ্টির অভ্যাস, বাড়ি হলো ছোটবেলার ভয় আর বড় হওয়ার নিরাপত্তা। শহরে মানুষ যতই আধুনিক হোক, যতই উন্নত হোক, যতই ব্যস্ত হোক, তার ভেতরে একটা নরম জায়গা থেকে যায় যেখানে সে চায় কেউ তার নাম ধরে ডাকুক। বাড়ি সেই ডাকের জায়গা। তাই বাড়ি নিয়ে আবেগ হওয়া একদম স্বাভাবিক। তবু আবেগ আর অধিকার এক জিনিস না। অধিকারকে আবেগের রঙে আঁকলে আমরা অনেক সময় ন্যায়ের প্রশ্নটা ভুলে যাই। যেমন পানি পাওয়া মৌলিক অধিকার। কেউ পানির গান গাইলে সেটা সুন্দর, কিন্তু যদি প্রতিদিন পানি না পাওয়ার কষ্টে মানুষ গান গেয়ে নিজেকে সান্ত্বনা দেয়, তাহলে বুঝতে হবে পানির ব্যবস্থা ঠিক নেই। তেমনি যদি বাড়ি ফেরাকে নিয়ে এত সুর, এত কান্না, এত স্মৃতি, এত আকুলতা থাকে, তাহলে বুঝতে হবে বাস্তব জীবনে বাড়ি ফেরা সহজ নয়। এখানে একটা কঠিন সত্য আছে। অনেকের কাছে বাড়ি শব্দটার মানে খুব মধুর, কিন্তু সবার কাছে না। কারো কাছে বাড়ি নিরাপত্তা, কারো কাছে বাড়ি দুঃখ, কারো কাছে বাড়ি আশ্রয়, কারো কাছে বাড়ি কষ্টের ইতিহাস। তাই বাড়ি যেতে চাই বলার মধ্যে এক একজনের এক এক রকম মানে থাকে। কেউ নিজের বাবা মায়ের কাছে যেতে চায়, কেউ নিজের সন্তানের কাছে, কেউ মাটির বাড়ির উঠোনে, কেউ নদীর ধারে, কেউ প্রবাসের একঘেয়ে ঘর থেকে একটু পরিচিত আলোতে, কেউ শহরের ভিড় ছেড়ে নিজের গ্রামে, কেউ আবার এমন এক বাড়িতে ফিরে যেতে চায় যা সে বহুদিন ধরে পায়নি। এই সব কিছুর মধ্যে আবেগ আছে, কিন্তু আবেগের উৎস এক নয়। কেউ স্মৃতির জন্য বাড়ি যায়, কেউ বেঁচে থাকার জন্য বাড়ি চায়, কেউ মানসিক শান্তির জন্য বাড়ি চায়, কেউ সামাজিক বিচ্ছিন্নতা কাটাতে বাড়ি চায়, কেউ নিজেকে আবার খুঁজে পেতে বাড়ি চায়। সুতরাং গানটি যখন একক সুরে এই বহুবিচিত্র আকাঙ্ক্ষাকে ধরে, তখন তা মানুষের হৃদয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়। আরও একটা কথা আছে, অনেকেই ভাবে শিল্প মানেই বাস্তবতার কঠোর ভাষা নয়। শিল্প হলো নরমতা, মায়া, অনুভব। এই কথাটা পুরোপুরি ঠিক না। শিল্প সবসময় নরমও না, কঠোরও না। শিল্প বাস্তবতার সঙ্গে মানুষের সংলাপ। কখনো শিল্প প্রশ্ন তোলে, কখনো সান্ত্বনা দেয়, কখনো ক্ষতকে স্পর্শ করে, কখনো ক্ষতকে উন্মুক্ত করে। স্বপ্ন যাবে বাড়ি আমার ধরনের গান আসলে মানুষকে বলে, তুমি একা না, তোমার ভেতরের টানটা অস্বাভাবিক না। আর এই তুমি একা না কথাটার মূল্য অনেক, কারণ মানুষ যখন ভেবে বসে যে তার কষ্ট কেবল তারই, তখন কষ্ট দ্বিগুণ হয়। গান তাকে বলে, না, এটা ব্যক্তিগত দুর্বলতা না, এটা মানবিক অনুভব। কিন্তু এইটুকু বলেই থেমে গেলে চলবে না, কারণ মানবিক অনুভব যদি সামাজিক অবিচারের ফল হয়, তাহলে সেটাকে স্বাভাবিক বলে মেনে নেওয়া ঠিক না। বরং প্রশ্ন করতে হবে, কেন এই অনুভূতিটা এত প্রবল? কেন বাড়ি ফেরা এত বড় ইস্যু? কেন মানুষকে নিজের ঘরকে স্বপ্ন বলতে হচ্ছে? কেন নিজের শেকড়ে ফিরে যাওয়া উৎসবের মতো ঘটনা হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর কোথায়? অর্থনীতিতে, অভিবাসনে, অসম উন্নয়নে, শহরকেন্দ্রিক জীবনের চাপের মধ্যে, রাজনৈতিক সীমাবদ্ধতায়, যুদ্ধের বাস্তবতায়, বৈশ্বিক শ্রমবাজারে, পারিবারিক কাঠামোর পরিবর্তনে, একাকিত্বে, নষ্ট হয়ে যাওয়া নিরাপত্তা বোধে। মানুষ যখন নিজের দেশে থেকেও অচেনা বোধ করে, তখন সে তার শৈশবের দিকে ফিরে তাকায়। যখন নিজের শহরে থেকেও একা লাগে, তখন গ্রামের রাস্তা মনে পড়ে। যখন কাজের চাপ, ভাড়া, যানজট, প্রতিযোগিতা, আত্মপ্রতিষ্ঠার দৌড়ে শ্বাস নিতে কষ্ট হয়, তখন মনের এক কোণে বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছা জেগে ওঠে। সেই ইচ্ছা যদি গানে পরিণত হয়, তাহলে গানটা শুধু আবেগের নয়, একেবারে জীবন সংক্ষিপ্ত দলিল হয়ে দাঁড়ায়। তবে আবেগের একটা সীমা আছে, এবং সেখানেই কথা বলা দরকার। আমরা অনেক সময় আবেগকে এতটাই মহিমান্বিত করি যে সমস্যাকে অস্বীকার করে বসি। উদাহরণ হিসেবে যদি কেউ বলে, গানটা শুনে আমি খুব কেঁদেছি, তাই বুঝি আমার দুঃখের সমাধান হয়ে গেছে, তাহলে সেটা ভ্রম। কান্না মুক্তি দিতে পারে, কিন্তু নীতি বদলায় না। স্মৃতি শান্তি দিতে পারে, কিন্তু ফ্লাইটের দাম কমায় না। সুর মানুষকে জাগাতে পারে, কিন্তু সীমান্ত খুলে দেয় না। তাই আবেগকে সম্মান করতে হবে, কিন্তু আবেগে আটকে গেলে চলবে না। বাড়ি ফেরা নিয়ে গান যতই প্রচলিত হোক, আমাদের জিজ্ঞেস করতে হবে, বাস্তবে কারা বাড়ি ফিরতে পারে, কারা পারে না, কেন পারে না? কাদের জন্য বাড়ি ফেরা একটা উৎসব, কাদের জন্য বাড়ি ফেরা একটা সংগ্রাম, কাদের জন্য এটা কেবল বছরের একটা দিন, কাদের জন্য এটা অসম্ভবের মতো দূরের ব্যাপার? এই প্রশ্নগুলো না করলে আমরা শুধু গান শুনব, কথা শুনব, কিন্তু বাস্তব বুঝব না। শেষ কথা একটাই, বাড়ি ফেরা মানুষের অধিকার, কিন্তু বাড়ির টান মানুষের স্বভাব। এই দুটো জিনিস এক জিনিস নয়, কিন্তু একে অপরের শত্রুও নয়। গান যখন এই টানকে ধরতে পারে, তখন তা মানুষের খুব কাছের হয়ে যায়। গান যখন এই টানকে স্বপ্নে রূপ দেয়, তখন বোঝা যায় বাস্তব কতটা কঠিন। আর এই কঠিন বাস্তবকে সহজ করা রাষ্ট্র, সমাজ, নীতি, অর্থনীতি সবার দায়িত্ব। তাই গানকে ভুল বলা যাবে না, কিন্তু গানকেই যথেষ্ট বলাও যাবে না। কারণ অধিকারকে গানে রেখে দিলে চলে না, অধিকারকে বাস্তব করতে হয়। মানুষকে বাড়ি যেতে দিতে হয়, মানুষকে ফিরতে দিতে হয়, মানুষকে নিজের কাছে ফিরতে দিতে হয়।
আর যদি সত্যিই সেদিন এমন হয়, যদি বাড়ি ফেরা সত্যিই সহজ হয়, যদি মানুষ সত্যিই নির্বিঘ্নে নিজের ঘরে পৌঁছতে পারে, তাহলে হয়তো এই ধরনের গানের আবেগ একটু কম লাগবে। কিন্তু গান থেমে যাবে না, কারণ মানুষ তখনও স্মৃতি চায়, মানুষ তখনও নস্টালজিয়া চায়, মানুষ তখনও পুরনো দিনের গন্ধ চায়। শুধু পার্থক্য একটাই হবে, তখন বাড়ি ফেরা স্বপ্ন থাকবে না, অভ্যাস হয়ে যাবে। আর সেটাই হওয়া উচিত।